নমস্কার, আমি অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে আনকাট রাতের গল্প নিয়ে। আনকাট রাতের গল্প মানেই এমন কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরা, যেগুলো দৈনন্দিন জীবনে আমরা সবসময় হয়তো সেই মুহূর্তগুলো, সেই ঘটনাগুলো আমাদের জানার সুযোগ হয় না। এবং সেই সঙ্গে সঙ্গে নতুন যে প্রজন্ম একটু একটু করে বড় হচ্ছে, তাদের কাছেও আমরা পৌঁছে দিতে পারি না এমন বেশ কিছু আনকোরা, অজানা কিংবা সভ্যতা সংস্কৃতির এগিয়ে চলার পথে হারিয়ে যাওয়া সেই সমস্ত ঘটনাদেরকেই তুলে ধরার চেষ্টা করি আনকাট রাতের গল্পে। আজকের আনকাট রাতের গল্প শুরু করব এমন একজন মানুষকে নিয়ে। গতকাল অর্থাৎ 7ই জুন ছিল তার জন্মদিন। হ্যাঁ, প্রায় আমাদের স্মৃতির আড়ালে চলে যাওয়া সেই মানুষটির কথাই আজকে বলবো। কোন মানুষটি জানেন? যে মানুষটি গানের কোনো লাইন মনে এলে তখনই সঙ্গে সঙ্গে লিখে ফেলতেন, হাতের কাছে যা পেতেন। এমনকি এমন বহুবার হয়েছে যে সিগারেটের প্যাকেট হাতে ছিল, সেই সিগারেটের প্যাকেট ছিঁড়ে তার ভেতরেই লিখেছিলেন গানের কলি বা কথা, এবং তৎক্ষণাৎ সেখানেই নোটেশন তৈরি করে ফেলতেন ওই সিগারেটের প্যাকেটে। এরকম একজন মানুষ, যে মানুষটি চাঁদনি রাতে গাড়িতে যেতে যেতে লিখে ফেলেছিলেন, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো। মনে পড়ছে? কিংবা সেই গানটি, এখনো আকাশে চাঁদ ওই জেগে আছে। এরকম অসাধারণ কিছু গান তিনি তৈরি করেছিলেন পথ চলতে চলতেই বা জীবনের পথ চলতে চলতেই। গান লেখার জন্য তাকে আলাদা করে সাধনা করতে হয়নি, বা সুর করার জন্য বা সঙ্গীত পরিচালনার জন্য। তিনি যে কোনো মুহূর্তেই বুঁদ হয়ে থাকতেন বা বিভোর হয়ে থাকতেন এরকম গানের সুর, কথা তৈরি করার জন্য। এমনকি এরকম অনেক ঘটনা তাকে ঘিরে শুনতে পাওয়া যায়। যেমন ধরুন, গানের সুর করতে করতে তিনি এতটাই বিভোর হয়েছিলেন যে তিনি ভুলে গিয়েছিলেন যে গাড়িটা কোথায় পার্ক করতে হবে এবং ভুলবশত তিনি ভুল জায়গাতে গাড়ি পার্ক করে ফেলেন। আর তাতে ট্রাফিক পুলিশ এসে একেবারে লম্বা একটা ফাইন কাটলেন এবং সঙ্গে করে থানাতেও নিয়ে গেলেন। ওই গানের মধ্যে সুর কি হবে এটা ভাবতে ভাবতে তিনি যেখানে পার্কিং করার অনুমতি নেই সেখানে গাড়ি পার্কিং করে ফেলেছিলেন। বেচারা ট্রাফিক পুলিশ তো জানেন না তার সম্পর্কে। আর থানায় নিয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু সেই সুরটাই আউড়ে যাচ্ছিলেন বারবার। মানে মাথার ভেতরে ওটাই তো তখন ঘুরপাক খাচ্ছে, এবং সেই বসে থাকা থানার ভেতরে অবস্থায় তিনি যখন সেই সুর আউড়ে যাচ্ছেন, পাশের ঘর থেকে দারোগা সাহেব সেই সুর আর গলা শুনে চলে এলেন কাছে। এসে দেখলেন সর্বনাশ, এ কে বসে আছেন? ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করছেন, আপনি এনাকে কি করে ধরে আনলেন, কোথায় পেলেন? তখন ট্রাফিক পুলিশ তাকে জানান যে উনি এরকম ভুল জায়গায় গাড়ি পার্কিং করেছেন। অবস্থা এমন হয় যে দারোগা সাহেব উল্টে সেই ট্রাফিক পুলিশকেই হাজতে না ঢুকিয়ে দেন। তারপরে ক্ষমা টমা চেয়ে তাকে ছেড়ে দেয়া হয়। 1950-এর দশক, কলকাতায় এসছেন উস্তাদ বড়ে গুলাম আলী সাহেব। একটি অনুষ্ঠান কলকাতার বিখ্যাত জায়গাতে, এবং সেখানে গান গাইবেন লতা মঙ্গেশকর জি। প্রথমে অনুষ্ঠান করবেন উস্তাদ বড়ে গুলাম আলী খাঁ সাহেব, এবং শেষে অনুষ্ঠান করবেন লতা মঙ্গেশকর জি। কিন্তু আয়োজকরা খুব দ্বন্দ্বে পড়ে গেছে, ধাঁধায় পড়ে গেছে যে এই মাঝখানের সময়টুকু ভরাট করবেন কার গান দিয়ে। বড়ে গুলাম আলী খাঁ সাহেব, অন্যদিকে লতা মঙ্গেশকর জি, একদিকে উস্তাদ আর একদিকে সঙ্গীতের সাক্ষাৎ সরস্বতী। তার মাঝখানে সংযোগ স্থাপনে এমন কোন গায়ককে রাখা যায়? ভাবতে ভাবতে তো তাদের গা দিয়ে ঘাম ছুটে যাচ্ছে। হঠাৎ করে একটি অল্প বয়সী যুবক, সদ্য যুবক, সে এসে বলল, আমাকে সুযোগ দেবেন, আমি একবার গাইতে চাই। অনেকেই অবাক হয়ে গেলেন, তবুও কেউ কেউ বললেন, ঠিক আছে, দাও সুযোগ ছেলেটিকে। আহির ভৈর রাগে মঞ্চে উঠে ধরলেন, না যেও না গো, চলে যেও না। এক মনে বিভোর হয়ে গাইছেন তিনি গান।
গান যখন শেষ হলো তখন দর্শকদের থেকে আওয়াজ উঠল, ওয়ান্স মোর, এ কর এ কর এ কর এ কর এ কর এ কর। যখন দর্শকরা বলছেন, সঙ্গীতের সুরের মায়াজালে সেই বিস্তার ছড়িয়ে দেয়া গায়ক ভাবছেন যে দর্শকরা বলছেন বোধহয় নো মোর নো মোর, আর না আর না। তিনি সেই ভুল বুঝে অত্যন্ত বিষণ্ণ মনে মঞ্চ ছেড়ে যখন উঠে চলে যাচ্ছেন, তখন চলে এলেন স্বয়ং মঞ্চে লতা মঙ্গেশকরজি। লতাজি এসে বললেন যে তিনি ভুল বুঝছেন, দর্শকরা বলছেন যে এক অর, হ্যাঁ, নো মোর নয়, তার গান দর্শকরা শুনতে চাইছেন। আর তিনি যখন গান শেষ করে নেমে গেলেন, তখন গ্রিন রুমের ভেতরে তাকে বুকে জড়িয়ে ধরে বড়ে গুলাম আলী ওস্তাদজি তিনি বলেছিলেন যে তুমি সতীনাথ নও, তুমি সতীনাথ নও, তুমি শিবনাথ, অর্থাৎ স্বয়ং শিব। গত 7ই জুন ছিল এই সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক সতীনাথ মুখোপাধ্যায়ের জন্মদিন। আমরা যারা জীবনের বিভিন্ন কারণে ব্যস্ত, দৈনন্দিন জীবনের প্রতিযোগিতায় টিকে থাকতে কিংবা অন্যদেরকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার যে এক মিথ্যে প্রতিযোগিতা, তাতে সব কিছু ভুলে যাচ্ছি। সেই ভুলে যাওয়া মানুষগুলোর কাছে বা এই প্রজন্মের কাছে তাই আনকাট রাতের পক্ষ থেকে তুলে ধরলাম সতীনাথ মুখোপাধ্যায়ের এমন অনেক অজানা ঘটনা, যাতে আজকের প্রজন্ম এই মানুষগুলোকে নতুন করে আবিষ্কার করতে পারে। জন্ম 7ই জুন 1923, জন্ম লখনৌতে, উত্তরপ্রদেশে, ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টে। তারপর অল্প বয়সেই চলে আসেন চুঁচুড়াতে এবং সেখান থেকে স্নাতক হওয়ার পর তিনি চলে আসেন কলকাতায় এবং শেষ দিন পর্যন্ত ছিলেন এই তিলোত্তমায়, এই কল্লোলিনী কলকাতা শহরে। গতকাল তার জন্মবার্ষিকী এবং তাকে আনকাট রাতের পক্ষ থেকে এবং আমি অমিতাভ আমার পক্ষ থেকে শত সহস্র কোটি প্রণাম এবং শ্রদ্ধা। এরকমই বেশ কিছু মানুষ আর অজানা ঘটনা নিয়ে ফিরে আসি প্রত্যেকটা পর্বে। আজকে ছিলেন শ্রদ্ধা জ্ঞাপনের, শ্রদ্ধাঞ্জলি অর্পণে সতীনাথ মুখোপাধ্যায়। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আনকাট রাতের গল্প আজ এইটুকু। আবার আগামী পর্বে দেখা হবে আপনাদের সঙ্গে আরও অজানা কোনো মানুষের জীবনের অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য আপনাদেরকে শুভরাত্রি জানাই। আমি অমিতাভ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, সচেতন থাকুন, সতর্ক থাকুন। সবাই মিলে বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।